গণমাধ্যমে মাঝে মধ্যেই শান্তি মিশনের বিভিন্ন রিপোর্ট তথ্যচিত্র দেখি। বিশেষ করে কসোভো, কঙ্গো বা সিয়েরা লিওন বিভিন্ন জায়গায় দেখা গেছে যে একটা কালচারাল এক্সচেঞ্জও সেখানে হচ্ছে। বাংলাদেশ তারাও বাংলা শিখছে, তারা বাংলায় আমাদের বিভিন্ন রিমার্কেবল গানগুলো তারা প্রেজেন্ট করছে, আমরা গণমাধ্যমে দেখেছি। তো শান্তি রক্ষার পাশাপাশি যখন একটা জাতি আপনাদের কাছ থেকে বিভিন্ন এক্সাম্পলগুলো দেখছে, শুনছে বা তাদের মধ্যে আপনি রিফ্লেকশনটা দেখতে পাচ্ছেন, এই ধরনের চিত্রগুলো আপনাদেরকে কেমন ভাবে নাড়া দিয়েছে বা আপনি লক্ষ্য করেছেন কিনা সেগুলো? জি, ধন্যবাদ। আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। আমাদের পিসকিপার তাদের যে গ্রহণযোগ্যতা, দক্ষতা, এগুলোর একটা প্রশিক্ষাগত একটা জিনিস আছে। তারা প্রশিক্ষিত, আমরা ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে পাঠাই। আরেকটা হচ্ছে আমাদের জাতি হিসাবে যে ব্যক্তির সত্তা, আমাদের সামাজিকতা, এই মানুষের সাথে মিশে যাওয়ার যে একটা আর্জ, তারপরে খুব সহজে মানুষের সাথে আপন করে নেওয়া, এই যে একটা দ্য সোশ্যাল ক্যাপিটাল, এটা কিন্তু একটা বিরাট আপনার আমাদের যতগুলো মিশন হয়েছে সোফার, এগুলোর এই যে সাফল্যের জন্য এই 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 যে সামাজিক যে ইন্টারাকশনের ক্যাপাবিলিটিটা, এটা একটা বিশেষ ভূমিকা পালন করেছে। আমি একটা এক্সাম্পল দেব। আমার ইউএসএ ভিজিটের সময় একবার মনে আছে, আপনার সিয়েরা লিওনের শান্তি মিশনটা জানেন, এটা আমার সাথে ছিলেন। আমরা তখন এই যে ফেইল্ড ইউএন মিশন সিয়েরা লিওনে, যেহেতু ইন্ডিয়ানরা উইথড্র করলো, তো একটা বড় দেশ উইথড্র করলে হয় কি, ওইটার সাথে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, রাজনৈতিক, ভূ রাজনৈতিক অনেক কিছু মিলিয়ে, যাতে ভবিষ্যৎ মিশনটা সাকসেসফুল না হয়, এই ধরনের একটা প্রচেষ্টা ছিল। তো সেই সময়তে জেনারেল মোহাম্মদ আলী শিকদার যেটা বললেন, এই কফি আনানের কথা, ইউএন সেক্রেটারি জেনারেল, উনি আর কোনো খুঁজে পাচ্ছিলেন না। দেন হি কল্ড বাংলাদেশ, প্রাইম মিনিস্টারের সাথে, অনারেবল প্রাইম মিনিস্টারের ব্যক্তিগতভাবে কথা বলেন, ইউ সেভ দিস মিশন, আমি তো আর পাচ্ছি না এটাকে রেস্কিউ করার। তো তখন আমরা শুরু করলাম এই মিশনের কাজ। তো ইভেন আমাদের পার্মানেন্ট র্যাপ যিনি আছেন, উনি বলছিলেন যে ইনিশিয়াল মিশন আমাদের গেল, অ্যাডভান্স টিম যায়, তারা গেল। তো যাওয়ার পরে যেহেতু দেয়ার ওয়াজ দ্য স্ট্রং ক্যাম্পেইন যাতে করে এই মিশনটা ফেল করে সাবসিকুয়েন্টলি, তো তখন ইউএন ওয়াজ, তারাও একটু পাজল ছিল যেটা কী হবে। তা আন্ডার সেক্রেটারি জেনারেল হি ওয়েন্ট ফর এ ভিজিট, বাংলাদেশে অ্যাডভান্স টিম যেটা গেছে ওটা দেখার জন্য যে তারা কীভাবে কী করছে। দ্যাট ওয়াজ এ ফ্রাইডে। তিনি ফ্রাইডেতে গেছেন। তো ওই বাংলাদেশের যে কন্টিনজেন্ট কমান্ডার যিনি ছিলেন, উনি নিয়ে গেছেন একটা মসজিদের কাছে, মুসলিমস। তো নামাজের পরে সবাই একসাথে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে তারপরে বলল যে আমরা চেষ্টা করছি এই জনগণের সাথে যোগাযোগ করার জন্য, যাতে করে এই মিশনটা আমরা সাকসেসফুলি করতে পারি। তো সেই হিসাবে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এই জনগণের সাথে কানেকশনটা স্ট্রং করা। তো এই করার পরে তো উনি শুনলেন, দেখলেন লোকজন হাসছে, করছে। এরপরে তারপরে উনি একটা অর্ডার দিলেন, তার যে সোলজার যারা ছিল, আমাদের বাংলাদেশের পিসকিপার যারা ছিল, তাদেরকে ওইটা থেকে বেরিয়ে আসার জন্য। সবাই লুঙ্গি পরা, আমাদের লুঙ্গি পরা সব, ওখানে উনি পিসকিপারদের দিয়ে রেখেছেন। অর্ধেক ছিল আমাদের পিসকিপার। তো তারা এক পাশে গেল। তো তখন হি গেভ দ্য রিয়েল ব্রিফিং যে এই হলো আমাদের পিসকিপার, এই পর্যন্ত আমরা এটা করতে পেরেছি, এদের সাথে মিশে গেছেন। হি ওয়াজ মেসপারাইজড, যেটা কিভাবে সম্ভব, এরা পিসকিপার, এরা এদের সাথে লুঙ্গি পরে এই নর্মাল ড্রেস পরে এদের সাথে মিশে গেছে। দেন হি কেম এন্ড গেভ দ্য রিপোর্ট দ্যাট ইয়েস, বাংলাদেশ ক্যান ডু ইট, এই মিশন করতে পারবে। তো আপনি যে পয়েন্টটা বললেন, সেই ধারাবাহিকতায় প্রত্যেকটা মিশন এরিয়াতে অত্যন্ত ডিফিকাল্ট সিচুয়েশন, আমাদের যে পিসকিপাররা, তারা উইদাউট এনি আর্মস, কারণ আমাদের মোস্টলি আমাদের যে ডিপ্লয়মেন্টগুলো ছিল, ওগুলো ছিল চ্যাপ্টার 6 এর আন্ডারে, উইদাউট আর্মস, উইদাউট শক্তি। আর ইন এনি কেস শক্তি প্রয়োগ আপনার পিসকিপিং মিশনের
একটা প্রতিবাদ্য বিষয় হতে পারে। Right, right. তারা এই যে স্কিল, হিউম্যান ক্যাপিটাল, এটা ইউজ সেটিকে করে ব্যবহার করেই success টা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।